হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে হাত ঘষা করে কিভাবে আমরা আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। প্রথমে আমরা একটা কড়াইয়ের মধ্যে কুচিয়ে রাখা আলু অ্যাড করব, তার মধ্যে মাছ দেব। এরপর আমরা একে একে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আগে থাকতে গুঁড়ো করে রাখা দারুচিনি, এলাচ, লবঙ্গের গুঁড়ো অ্যাড করে দেব। তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আমরা সরষের তেল দিয়ে দেব, দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে চাইলে আলুর পরিমাণটা কম রাখতে পারেন, অল্প মাছের সাথে অল্প আলু বেস্ট হবে। যদি আলু বেশি দিই আমরা তাহলে অতটা ভালো লাগবে না। এরপর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু এবং মাছের সাথে সমস্ত মশলা মিশে যাচ্ছে। এখানে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা আরও ভালো আসবে। এখানে সর্ষের তেলটা ব্যবহার করলে আর কি গন্ধটা খুবই ভালো আসে। সাদা তেল স্কিপ করতে পারেন, বা যদি আপনার বেশি মশলাদারযুক্ত খাবারের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সেম প্রসেসেই মাছের ঝোলটা করতে পারেন। জলদিও হয়ে যায়, বেশি খাটতেও হয় না। এরপর আমরা এর মধ্যে পানি অ্যাড করে দেবো। এখানে আপনারা যতটা পরিমাণের এখানে মাছ আলু আছে তার 30% মতো কি 50% মতো আপনারা পানি দিয়ে দেবেন। পানি প্রথমেই অনেকটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আলু যেহেতু পাতলা পাতলা করে কাটা আছে। আর মাছের মধ্যেও যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য 50% মতো পানি দিলেই যথেষ্ট এনাফ। মাছগুলো চেষ্টা করবেন ওপরের দিকে রাখা বা মাঝামাঝিতে রাখা, নইলে নাড়াচাড়া করতে গেলে তখন মাছটা ভেঙে যেতে পারে। ঠিক আছে, এখানে আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে চাপা দিয়ে দেবো। যখন ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা তুলে হালকা করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি নাড়তে নাড়তে মাছ ভেঙে গেছিলো, তো আপনারা চেষ্টা করবেন মাছটা উপরের দিকে রাখার, যে মাছগুলো দিচ্ছেন। নইলে নিচের দিকে থাকলে আর কি নিচের থেকে যখন আপনি আলু নাড়াচাড়া করবেন তখন মাছটা ভেঙে যাবে। ঠিক আছে, তো মাছটা ওপরে রেখে দেবেন। আর হ্যাঁ, এর মধ্যে আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। টমেটো বাটার কোনো প্রয়োজন নেই, টমেটো এমনি কুচিয়েই অ্যাড করে দিতে পারবেন, তাহলে কালারও ভালো আসবে আর খেতেও ভালো হবে। এর মধ্যে যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। একেবারেই বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে করলে টেস্টটা ভালো আসবে না। ও হ্যাঁ, আর একটা কথা, এর মধ্যে আমি আদা রসুন দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো যাই হোক, ভালো করে নাড়াচাড়া করার পর আবার একটু অল্প পানি দিয়ে ঢেকে রাখবো। তারপর আবারও যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু ভালো করে অল্প অল্প করে একটু আলু আমি ভেঙে দেবো, যাতে গ্রেভিটা মানে তরকারির গ্রেভিটা একটু ঘন হয়। এবার যখন আমি লাস্ট পানি দেব নামিয়ে নেওয়ার জন্য, তার আগে এখানে আমি মিট মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তাহলে সেন্টটা খুব ভালো আসে। এরপর চেপে রাখার পর তারপর আমরা তুলে দেখব যে ভালোভাবে পুরো গ্রেভিটা ঠিকঠাক হয়ে গেছে কিনা। এভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নিন সহজেই মাছের ঝোল।